আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাচ্চাদেরকে আমি নাস্তা তৈরি করে দিচ্ছি, মানে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো এগুলো কিনে এনে তারপর ভেজে দিলাম। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। অনেক দিন ধরে ভিডিও করতে পারিনি, তেমনভাবে ভিডিও করাও হয় না, যেহেতু আমি প্রতিদিনই রান্না করছি তেমন টুকিটাকি কিন্তু আমি ভিডিও করতে পারি, কিন্তু অনেক জ্বর ছিল, তারপর হাতের আঙ্গুল কেটে ফেলেছিলাম, জ্বর টসা বের হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো ভাবলাম যে আজকের ভিডিওটা আপনাদের সাথে ঝটপট একটা নাস্তা তৈরি করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করি। তো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি এখন থেকে দিতে পারি কি না। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। নাস্তা বলতে প্রতিদিন তেমনভাবে তৈরি করা হয় না, যেদিন ভালো লাগে ওই দিনই ওই করি আর কি। আর যেদিন না শরীর ভালো লাগে না ওই দিন বাইরে থেকে এনে তারপর নাস্তা করি সবাই। তো আজকে ভাবলাম যে ফ্রেঞ্চ ফ্রাই আর টোস্ট করে দিই। টোস্ট করার সময় সাথে মানে ডিম দুধের সাথে তেমন কিছু দেওয়া হয়নি, মানে পেঁয়াজ কাঁচামরিচ তেমন কিছু দেয়নি, শুধু চিনি দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে। তো এই পাশে আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে। তো অনেকগুলোই ফ্রেঞ্চ ফ্রাই করেছি, বাচ্চারা অনেক পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই। আর পাউরুটি যতটুক ছিল ততটুক দিয়েই করেছি। তো চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। ঝটপট একটা নাস্তা শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি, অনেক দিন ধরে ভিডিও করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন যখন সুস্থ হয়েছি চেষ্টা করব নিয়মিত দেওয়ার জন্য। এই পাশে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিচ্ছি। আমি দুই পাশে দুইটা প্যান বসিয়ে দিয়েছি যাতে সহজভাবে তৈরি করে ফেলতে পারি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা তৈরি করলাম আর কি, এটা মাগরিবের নামাজ পড়ার আগে দিয়ে তৈরি করলাম। তারপর এটা বানিয়ে তারপর নামাজ পড়ে তারপর আমরা নাস্তা সবাই করব আর কি। তো দেখতে থাকুন ব্লগটি, সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো তৈরি করা হয়ে গিয়েছে। আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখানে একটু মেরেন্ডা ছিল, ওইটাও ওরা নিয়ে নিয়েছে। তারপর এখানে টমেটো সস, ফ্রেঞ্চ ফ্রাই, টোস্ট সবগুলোই আছে। তো আমরা নামাজ পড়ে নাস্তাটা খাবো। মাগরিবের নামাজ পড়া শেষ, তো আমরা এখন বসলাম খাওয়ার জন্য। নামাজ পড়ে আমরা খেতে বসলাম। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।